এখানেই ক্ষান্ত না। ওই আবুল আহাবের বউ মানুষের কাছে গিয়া বলে, তোমরা জানো নি মুহাম্মদের আল্লাহ মুহাম্মদরে ভুলে গেছে। নবীর কানে যখন আসছে, আল্লাহর পয়গম্বর ব্যথায় ব্যথিত। এমন কথা শুনলে তো কষ্ট লাগার কথা। কি ভয়াবহ পরিস্থিতি! গোটা মক্কাতে নবীর বিরুদ্ধে তারা সবাই মিলা অপপ্রচার শুরু করে দিছে। নবী মিথ্যা নবী দাবি করছে, এমন কথা বইলা বইলা নবীর বিরুদ্ধে অপপ্রচার। আল্লাহর নবী নিজেই একটা সময় কান্না শুরু করে দিছে, কান্না শুরু করে দিছে। নবীও কান্দে রে, পয়গম্বর নিজেও কান্দে আর বলে, আল্লাহ জিবরাইলকে কেন পাঠান না? আজকে 10-15 দিন হয়ে গেল, জিবরাইল কেন আসে না? গোটা মক্কা নগরীতে আমার বিরুদ্ধে অপপ্রচার শুরু হয়ে গেছে গো। সব জায়গায় আমার বিরোধিতা শুরু হয়ে গেছে। আল্লাহ আপনি কি দেখেন না? কেন জিবরাইলকে আপনি পাঠান না? আল্লাহর নবী কান্দে, বারবার আসমানের দিকে নবী তাকায়া তাকায়া, জিবরাইল কখন আসবে রে? জিবরাইল কখন আসবে? বারবার আসমানের দিকে তাকায়া থাকে, কিন্তু জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসে না। কানতে কানতে নবী এক সময় বলতে লাগলো, মালিক আপনি কি আমারে সত্যি ভুলে গেছেন? আমার নবী কান্দে আর বলে, মালিক গোটা মদিনায় আমার বিরুদ্ধে সমালোচনা শুরু হয়ে গেল। আল্লাহ আমার মা নাই, বাবা নাই, আত্মীয় স্বজন কেউ নাই। আমার আপন চাচিটা আমার বিরুদ্ধে মানুষের কাছে কেমনে গো আমারে মানুষের সামনে ছোট করলো। আল্লাহ আমার আপন চাচি মানুষের কাছে গিয়া কয়, আপনি আমারে ভুলে গেছেন। আমার বিরুদ্ধে কত অপপ্রচার শুরু করছে। নবীর কান্না যখন মুক্তার দানার মতো নবীর চোখের পানি গুলো পড়তেছিল, নবী কান্দে, নবী কান্দে। 15 দিন হয়ে গেছে রে, ওহী আসে না। সব বেঈমানরা এক হইয়া নবীর বিরোধিতা শুরু করছে। আল্লাহ নবী আসমানের দিকে তাকাইয়া কান্দে। একটা সময় আল্লাহ বলে, জিবরাইল আমার বন্ধুর কান্না আমি বরদাস্ত করতে পারি না। আমার বন্ধু কান্দে আর বলে, আমি নাকি আমার বন্ধুরে ভুলা গেছি। না, আমার বন্ধুরে আমি ভুলি নাই। আমার বন্ধু কান্দে আর বলে, আমি আমার বন্ধুরে ভুলা গেছি। নবীর চোখের পানি আল্লাহ বরদাস্ত করতে পারলো না। নবীরে সান্ত্বনা দেওয়ার জন্য, নবীরে সান্ত্বনা দেওয়ার জন্য, নবীরে আল্লাহ সান্ত্বনা দেওয়ার জন্য, ঠিক খুশি করার জন্য, ঠিক ওই মুহূর্তে আল্লাহ জিবরাইলকে পাঠায়া দেয় সূরা দুহা সহ। এই ঘটনাকে কেন্দ্র কইরা সূরা দুহা নাজিল হয়। 15 দিন পরে জিবরাইল যখন আসছে, তখন সূরা দুহা নিয়ে আসছে। সুবহানাল্লাহ। এতক্ষণে বুঝছেন সূরা নাজিল হওয়ার কারণ? কথা হয় না? এই হলো নাজিলের আরেকটা কারণ। 15 দিন পরে জিবরাইল যখন নামতে ছিল, আল্লাহর নবী জিবরাইলকে দেখার পরে একটু অভিমান করছে। রাগ করে বলে, জিবরাইল 15 দিন কেন আইলি না? ও জিবরাইল 15 দিন কেন আসলি না? গোটা মক্কা নগরীতে আমি নবীর বিরুদ্ধে এত অপপ্রচার, এত অপপ্রচার, কেন আইলি না? জিবরাইল কয়, হুজুর আমি আসতে চাই, আমার মালিক আমার আসতে দেয় না। আল্লাহর নবী বলে, জিবরাইল সত্যি কি আমার মালিক আমার প্রতি রাগ করছে? আমার মালিক কি আমার প্রতি রাগ করছে? আমার মালিক কি আমার প্রতি অভিমান করছে? আমার মালিক কি আমারে ভুইলা গেছে? কেন রে জিবরাইল তোমারে আসতে দিল না? আমার মালিক কি আমারে ভুলাই গেছে নাকি? জিবরাইল কয়, হুজুর আমার মালিক আপনারে ভুলে নাই। আসার না আসার কারণ আছে। 15 দিন আগে বেঈমানরা আপনার কাছে
وبركاته. الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له শুধুই খুদেন রিবা কমান বেজ দিয়েন না وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم নয়েজ বন্ধ করেন কোত্থেকে দূরে লইছেন কাজী বোঝা না কাজী তো বোঝা না والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. আপনারা দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা
নয়েজ দে محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على नूर इरफान मोहब्बत दिल में बर दोनों आलम से हमें कर बेखबर जला तूने दी है मेरे दिल में जलन की दवा अब फिला दे खुदाया सारे दुनिया तय किया मैं मिसल दो देखा नहीं तेरी मानंद खूबसूरत चांद भी होता नहीं बलगल उला बिकमालिही कशवत तुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लल्लाहु ज़िकीर बतल खो हटा दे दिल से रब जिक्र में तेरे लगा दे रोज शाबिला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा जोड़े ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। আলহামদুলিল্লাহ মেঘডুবি তাফসীরুল কোরআন মাহফিল কমিটির উদ্যোগে আয়োজিত 2 দিন ব্যাপী প্রথম দিনের আজকে সম্মানিত সভাপতি আলহাজ মুজিবুর রহমান
কাজল সাহেব। আজকের মাহফিলের প্রধান অতিথি মৌলানা গাজী আতাউর রহমান সাহেব, সিনিয়র যুগ্ম মহাসচিব ইসলামী আন্দোলন বাংলাদেশ। ওয়াজ করেছেন হযরত মাওলানা মুফতি শামসুদ্দিন খন্দকার সাহেব। ওয়াজ করেছেন আমার অত্যন্ত মহব্বতের প্রিয় মানুষ হযরত মাওলানা কামরুজ্জামান আইয়ুবী সাহেব চাঁদপুর। দিগার অতিথিবৃন্দ, মুআজ্জিজ মুকাররম হযরত উলামায়ে কেরাম উপস্থিত আছেন, যুবক ভাইরা, মুরব্বিয়ান আযম, আওয়াজ যতটুকু দূরে যায় অবস্থানরত আছেন পর্দানিশী মা ও বোনেরা, সকলকে আমার অন্তরস্থল থেকে জ্ঞাপন করছি মোবারক শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে হাজারো মানুষের মাঝখান থেকে যাচাই এবং বাছাই করে কয়েকজন মানুষকে দ্বীনের জন্য কবুল করে দ্বীনি একটি মজলিসে আলেমদের সহবতে বসার আসার সুযোগ করে দিয়েছেন। এই জন্য শুকরিয়া আদায় করছি। অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ বিশ্ব সবার সভাপতি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, আপনারা আসতে পেরে বসতে পেরে খুব বেজার, লক্ষণে হয় বাবে হয়। আপনার এলাকার একটা মাহফিল, এটা নাকি অনেক ঐতিহ্য, অনেক পুরাতন, কিন্তু আপনাদের আসা এবং বসা উপস্থিতি দেখে বোঝা যায় না যে এটা পুরাতন একটা তাফসীর মাহফিল। আপনাদের আনাগোনা এতটাই অবস্থা বোঝা যায় যে এখানে ওয়াজ মাহফিলের বদলতে যদি কনসার্ট দিত তাহলে আপনার জন্য ভালো হতো নাকি? তাহলে এটা শুকরিয়া আদায় করা দরকার না? রাস্তা ঘাটে দোকান পাটে ভাই এর গাড়ি হোক এর বাড়ি হোক আমার সম্মান, তাহলে ওই নাস্তিকদের ঘুম হারাম হয়ে যেত যদি আলেমদের টাকা থাকতো। নাস্তিকের ঘুম হারাম হবার আগে আমাদের মতো দাড়িওয়ালা টুপিওয়ালা মৌলবীদের তো ঘুম হারাম হয়ে যাবে। এর তো জ্বালা সহ্য হয় না। হ্যাঁ, চিন্তা করে আমার বেতন ৫০০০, একেরে ৫০০০০, এর বাড়িতে গেলে ৫ তলা বিল্ডিং, এ নিজে ঘুমানা রাত্রে, তাহলে হে ঘুমাইতে কেমন? তুই দোয়া কর যে আল্লাহ আমার বাইরে দিছে, এটা আমার সম্মান, আমার জাতি ভাই। আমার মনের অবস্থা কি জানেন? প্রত্যেকটা আলেমের একটা গাড়ি একটা বাড়ি থাকতো, দেখতেন সমস্ত ইঞ্জিনিয়ার সমস্ত এই বড় বড় চাকরিজীবীরা মাদ্রাসা নিয়ে পড়াইতো, অবস্থান দিকে পড়াইতো। আজকে স্কুলে দেয় কেন? আমাদের খাদ্যতের কারণ। আমাদের আরো ডেভেলপ হইতে হবে, আমাদের আরো চৌকান্ন থাকতে হবে। আর আপনাদের কাছে বলি, হাসরের মাঠে আল্লাহর কাছে জবাব দিতে হবে। একটা সুদকুর আর ঘুষখোর আর লম্পটরে বুট দেওয়ার কারণে হাসরের মাঠে আল্লাহর কাছে আপনি দাঁড়াইতে হবে। তোর বুটের কারণে সে সমাজে দুর্নীতি করছে, তুইও দাঁড়া এর পাশে। সাবধান, বুট দেওয়ার ক্ষেত্রে খুব সাবধান। দিছেন তো বুট, হ্যাঁ করছে লম্পটি, চুরি বদমাশি করছে, হাসরের মাঠে এর কাছে আপনারা দাঁড় করাইবেন। তুই বুট দেও না, তুই হ্যাঁ দাঁড়াইছে। তুই যদি বুট না দিতে চুরি করার সুযোগটা পাইলো কই থেকে? এই জন্য খুব সাবধান, হাসরের মাঠে যেন আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইতে না হয়। আর আমি বলবো সমাজ আলেম সমাজদেরকে, প্রত্যেক জায়গার থেকে আলেমরা দাঁড়াইবেন। আপনারা আপনাদের চেয়ে যোগ্য বাংলাদেশে কেউ নাই। কথা বলার যোগ্যতা আলেমদের বেশি। 10 জন নাস্তিক বসান, আপনার মসজিদের ইমাম সাহেবের বয়াই দেন না, আল্লাহর কসম তার সঙ্গে কথা বলে পারবে না। চ্যালেঞ্জ করলাম আমি। প্রতিদিন আপনার জুম্মা এতগুলো মানুষকে যে ব্যক্তি বুঝাইতে পারে, আর গুড়ার ডিম তুমি কিতা বুঝাও? তুমি খালি কলম দিয়া দিয়া ওই সাল কেমন কোন দিকে ফাঁস করন যায়, ডাইল কেমন কোন ফাঁস করন যায়, চুরি বাটপারি শিখছো ভালো, এই দিন শেষ। আল্লাহ খালি সুযোগ দেও, কথা কোন ঠিক নেই। বুঝার চেষ্টা করুন, এই সমাজে আলেমরা ক্ষমতায় গেলে শান্তিতে ঘুমাইবেন, চুরি বাটপারি হবে না, নিশ্চিন্তে ঘুমান, টেনশন কি? খলিফাতুল মুসলিমিন ওমর দেশের বাদশা ছিল, দেশে অর্ধ পৃথিবী, খালি বাদশা না, অর্ধ পৃথিবী যার আঙ্গুলের ইশারায় চলতো। উনি রাত্রের বেলায়
মানুষের বাড়ি বাড়ি ঘুরতেন, ঘুরা ঘুরা দেখতেন কে কি করে না করে, এগুলা দেখতো। একদিন গিয়া দেখে এক তাঁবুর মধ্যে বাতি জ্বলতেছে, তুমি দাঁড়ায়া দেখে এক মহিলা এই একটা পাতিলা চুলাতে বসাইয়া কতক্ষণ পরে হয় লারে। উমর অনেকক্ষণ দাঁড়ায় হইল না রে, তরকারি হইলে ততক্ষণ হয়ে যেত, এটা হয় না কা লারেই খা ঘটনা। আস্তে করে গিয়া কইল যে মা আপনি যে অনেকক্ষণ ধরে দেখলাম এই পানির মধ্যে লাড়াচাড়ি করতেছেন, আপনি ঘুমান না কা, রাইতে এতটা বাজে? হয় আমি আমার সন্তানগুলাকে সান্ত্বনা দেওয়ার জন্য আমি আগুন ধরাইছি পাতিলায়। আমার সন্তানগুলি পেটের কিদায় অস্থির, 2 দিন ধরে আমাদের খানা নাই। বাচ্চাদেরকে ঘুমানোর জন্য সান্ত্বনা দিয়া বলতেছি গোশত রান্না হচ্ছে, তোমরা ঘুমায় যাও তাড়াতাড়ি, ফাঁক হইতে একটু দেরি হবে। হযরত উমর এই কথা শুনলা তো চোখে পানি ছেড়ে দিছে। বলতেছি মহিলা যে পেটের কিদায় আমরা 3 দিন ধরে অস্থির। তখন বলল আপনাদেরকে কাছে কোনো খানা টানা আসে নাই? বলে না। হযরত উমর এই দৃশ্য দেখে উনি আলগোস এখান থেকে চলে গেছে, গিয়া বাইতুল মালে ঢুকছে। ঢুকতে একজন সাহাবীরে কইলো এ বড়া তাড়াতাড়ি এর ভিতরে আডা বর, সবজি টবজি ঢুকাইয়া প্যাকেট করে আমার খান্দু তুলে দে। সুবহান। দেশের প্রেসিডেন্ট, তাও আমরা বাংলাদেশের মতো দেশ না, গোটা পৃথিবীর অর্ধেক উনি চালায়। আমার খাদে তুললা দে, কাঁধে তুলছে, তুললা লইয়া ওই মহিলার কাছে গেছে, গিয়া এরপরে নিজের হাতে রুটি উনি বানাইছে, নিজে তরকারি পাক করছে, কইরা এরপরে এদেরকে খাওয়াইতেছে। মহিলা কয় এই দেশের উমর যদি প্রেসিডেন্ট না হইয়া তুমি হইতা। ওই মহিলা তো উমর চিনছে না। কই দেশের প্রেসিডেন্ট উমর না হয়ে তোমারে প্রেসিডেন্ট বানানো দরকার ছিল, তাহলে মানুষের ক্ষুধায় যন্ত্রণায় মরতো না। আমি উমরের বিরুদ্ধে আল্লাহর দরবারে নালিশ করব। যেই কথা কইছে উমরের হাত পা কাঁপা শুরু গেছে। উমর কাঁদতে কাঁদতে বলতেছে মা আমি চলে যাই, আপনার আগামী কালকে ওই উমরের দরবারে যায়েন, দেখা যাক আমি কিছু করতে পারি কিনা বইলা। এই মহিলা তো খানা টানা খাইয়া গেছে। পরের দিন এই মহিলা গেছে ওই রাজার দরবার, প্রেসিডেন্টের কাছে, গিয়া দেহে রাত্রে যে লোক 18 বস্তা লয়ে গেছি এই লোকই আমিরুল মুমিনিন। মহিলা কয় যে এ আমির সাহেব আমি আপনাকে চিনতে পারছি। ওমর আমি আপনাকে চিনতে পারি নাই, আপনি নিজের হাতে রুটি বানায় আমার খাওয়াইছেন, আমার মাফ করে দেন। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বলেন মা আমি আপনার কাছে মাপ চাই, আপনার কাছে খাবার পৌঁছাইতে পারিনি, এটা আমার ব্যর্থতা। তার সামনে বলুন আপনি আমারে মাফ করে দিবেন। না হয় হাশরের মাঠে যদি উমরকে আল্লাহ দাঁড় করায়া বলে তোর রাজ্যের ভিতরে একটা মহিলা না খেয়েছিল, কিয়ামতের ময়দানে আমি আল্লাহর কাছে কি জবাব দিব? উমর এই মহিলার কাছে মাপ চেয়ে নিল। এ যুবক ভাই আর আমাদের দেশের চেয়ারম্যান মেম্বাররা বিধবা নারীদের লেফটিন সুদা খায়ালায়। বাস্তব না বাস্তব? খাইতে খাইতে রুচির মধ্যে এত দুর্ভিক্ষ পড়ছে, লেফটিন সুদা খাইলিছে। এক ইউনিয়ন এক 2 মহিলা 2 দিন ভরে ভরে খালি ইউনিয়ন অফিসে যায়। তো সগিদারে জিগায় কি থাকো মানে তোমরা খালি আইয়া কেন বইয়া থাকো, কারণটা কিতা কিতা স্যার? বেটা 1 সপ্তাহ আগে 15 দিন আগে আমরা নাম নিচে সব নিচে কইছে আমরা লেফটিন বানায় দিব, আমার লেফটিন কও। সগিদারে হয় ঘটনা ঘটছে, লেফটিন যাইছিন শেষ, তোমরা টিয়ার দেওয়া হইছে না, চেয়ারম্যান না খাইলিছে চেয়ারম্যান না 3টা লেফটিন আছে, ইডা ওই 3টা লেফটিন খাইলিছে। বলুন এরকম কি আমরা এলাকাতে খায় না? আপনার এলাকা তো খায় খায় তুই খাইলে দেখবেন খাইলিছে। আস্তা লেফটিন খাওন কি আবার 3টা লেফটিনের টাকা খাইলিছে, মানে লেফটিন খাইলিছে। বাস্তব না বাস্তব? হাশরের মাঠে আল্লাহ কাছে জবাব দিতে হবে। একটা কুকুরও যদি আপনার এরিয়ার ভিতরে না খেয়ে মারা যায় জবাব দিতে হবে। তো এই ওয়াজ করব কে? সুদ করে ঘুষ করে ওয়াজ করব? এই ওয়াজটা আপনার মসজিদের ইমাম আলেমরাই করবে। এই লোকটারে বুট দিয়ে আপনি নির্বাচিত করবেন না, করবেন তো গিয়া সুরবাট পার রেতে তা কপালে ঠাডা ভরবো। কপালে ঠাডা কি আমরা নিজেরা ফালাই। বাস্তব না বাস্তব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আপনাকে ধনী বানাইছি, তার মানে শুধু পেটে পাথর ছিল এই ওয়াজ শুনাইতে শুনাইতে নাস্তিক পাড়া গরম কইরা ফেলাইছেন। এই ওয়াজ বাদ। এক সময় নবী গরিব ছিল ঠিক আছে, কিন্তু নবী যে দেশের প্রেসিডেন্ট ছিল এটা প্রচার প্রসার করা বেশি দরকার। আমার নবী দেশের রাজা ছিল, দেশের বাদশা ছিল।
আল্লাহ বলেন আমি আপনাকে ধনী বানাইছি ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা, আপনি গরিব ছিলেন আমি আপনাকে ধনী বানাইছি, তার মানে নবীরে দেশের বাদশা বানাইছে, ঠিক কি না বলেন? এরপর আল্লাহ বলেন ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, তাই আপনি ইতিমের প্রতি কঠোর হবেন না, যারা ইতিম অসহায়। যুবক ভাইয়েরা কথাগুলি একটু দিলের কান লাগায় শুনেন কয়েক মিনিট। ইতিম আছেন আপনাদের বাড়ির আশেপাশে? আপনার বাতিজাটাও যদি এতিম হয়, আপনার ভাই নাই, আপনার ভাবি নাই, বাচ্চাটা এতিম, এই এতিম বাচ্চাদের প্রতি আপনি কোনো সময় বিরক্ত হবেন না, তাদের মাথায় হাত বোলায়া দিবেন, তাদের খাবারের ব্যবস্থা করবেন। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর নবী বলেন যারা এতিমদের সাথে ছিল, এতিমদের খাবার দিল, এতিমদেরকে মহব্বত করলো, কিয়ামতের মাঠে আমি নবীর সঙ্গে তারা হাসর হবে। চিৎকার দিয়া কোন সুবহান। আল্লাহর নবী বলেন আমি এতিম ছিলাম গো, আমার থেকে বড় এতিম আর কেউ ছিল না। আমার মা নাই, আমার বাবা নাই, আমার আত্মীয় স্বজন সবাই আমার বিরুদ্ধে গেছে, আমি এতিমের দুঃখ বুঝি রে। এই জন্য আল্লাহর নবী বলেন উম্মতেরা রে, এতিমদের সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না, এতিমের সম্পদ মেরে খাওয়া যাবে না। আমাদের সমাজে ভাই যদি মারা যায়, চাচাই কিন্তু দুর্নীতিটা করে, চাচাই দুর্নীতি করে, প্রতিবেশীরা দুর্নীতি করে এতিমের সঙ্গে। কিয়ামতের ময়দানে আল্লাহ বলেন ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, যারা এতিমদের মাল মাইরা খাইলো, এতিমদেরকে যারা খাবার দিল না, এতিমের অর্থ যারা সরায়া দিল, বিভিন্ন পলিসি আছে চাচাই কামড়া করে, বাস্তব না বাস্তব? এক কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে কিন্তু জবাব দিতে হবে। তাই আল্লাহ বলেন বন্ধু এতিমের প্রতি আপনি কঠোর হইয়েন না। নবীর ঘোষণা, এতিমদের প্রতি তোমরা যদি দয়া মহব্বত করো, হাসরের মাঠে আমি নবীর সঙ্গে তোমরা জান্নাতে থাকবা। সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, এরপর আল্লাহ বলেন বন্ধু, এরপরে বলেন ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, মানুষের সঙ্গে তিরস্কার করবা না। এই ওয়াজগুলা নবীরে করা মানে হলো কিয়ামত পর্যন্ত সমস্ত উম্মতি মুহাম্মদীরে ওয়াজ করা। যুবক ভাইরা, মানুষের সঙ্গে তিরস্কার করা যাবে না। যাদের হাত নাই, যাদের পা নাই, যারা গরিব, তাদের সঙ্গে উঁচা উঁচা কথা বলবা না। তোমার কথার দ্বারা যেন বোঝা না যায় তুমি তিরস্কার করো। আমার আল্লাহ বলেন মানুষের সঙ্গে তিরস্কার কইরো না। এরপরে আল্লাহ বলেন বন্ধুরে, এরপরে বলেন আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, আল্লাহ বলেন আপনার রবের নিয়ামতের প্রতি আপনি প্রশংসা করেন। সুবহানাল্লাহ। আপনার রব আপনাকে যা দিছে এই নিয়ামতের উপরে শুকরিয়া আদায় করেন। ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, আপনার রবের নিয়ামত, আপনার রব আপনাকে যেই নিয়ামত দিছে সেই নিয়ামতের উপর শুকর আদায় করেন। সুবহান আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে যা দিল রে, কম হোক আর বেশি হোক, মালিকের নিয়ামত পাইয়া শুকরিয়া আদায় করার দরকার আছে না? না যুবক ভাইরা, আজকে আমাদের কিছু নাই, এরপর দুইটা হাত আছে, কিছু নাই দুইটা পা আছে, নাই নাই চোখ দুইটা আছে। আপনারা জয়দেবপুরের স্টেশনে গিয়া দেখেন কত মানুষ ভিক্ষা করে রে, দুইটা হাত নাই, দুইটা পা নাই, গইরাইয়া গইরাইয়া ভিক্ষা করে। আমরা অনেক সময় তাদেরকে 10 টাকা 20 টাকা দিয়া দেই, এখানেই শেষ না। ওই এদেরকে 20 টাকা দেওয়ার পরে 100 টাকা দেওয়ার পরে কতক্ষণ দাঁড়ায়া থাকবেন আর বলবেন মালিক আপনি যদি তার মতো আমারে বানাইতেন, সমাজে 4 পয়সার কোনো দাম থাকতো না। বলুন একটা
একটা ভিক্ষুকের কোনো দাম আছে রে? সমাজের মানুষের কাছে তার কোনো দাম নাই। তারে লইয়া কেউ সেলফি তুলে না, তারে লইয়া কেউ ছবি তুলে না, তারে কেউ কফি খাওয়ায় না। তোমারে আমারে লইয়া সেলফি তুলে তোমারে আমারে চা খাওয়ায়। আমার মালিক আমারে হাত দেওয়ার কারণে, আমার মালিক আমারে পা দেওয়ার কারণে, আমার মালিক আমারে চক্ষু দেওয়ার কারণে মালিক আমারে কত সম্মান আর মর্যাদা করে। যুবক ভাইরা আমার, এই জন্য আল্লাহ বলেন, বন্ধু আপনার রব যা যা নিয়ামত দিছে তার প্রশংসা করেন, তার শুকরিয়া আদায় করেন। কারা কারা করতে রাজি হাত তুল্লা দেখায়া দেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ সবাইকে বুঝার, মানার, আমল করার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। সম্মানিত সুধী, দীর্ঘক্ষণ সময় আপনারা এখানে বসে আছেন, প্রায় 1.5 ঘন্টার মতো আপনারা বসে আছেন। আমি কিন্তু আপনাদের বসার উপরে অনেক মানুষ উঠাউঠি করলেন, কিন্তু বয়ান ছাড়ি নাই। আপনাদের আগ্রহ যারা সামনে বসে যথেষ্ট পরিমাণ ছিল, আপনাদের এই বসা এবং আশাটাকে আল্লাহ নাজাতের একটা উসিলা করে দেন। এবং যতগুলি কথা বললাম, বলনেওয়ালা সহ শুননেওয়ালা সহ সবাইকে আমল করার তৌফিক দান করুক, আমিন। আগামীকালকেও আপনাদের এখানে মাহফিল আছে, আপনারা দলে দলে যোগদান করবেন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। রব্বুল আলামিন, আল্লাহ গভীর রাত হয়ে গেছে, নজরুলের রহমতের দ্বার প্রান্তে চলে আসছি। আল্লাহ আপনার কুদরতি নজর দিয়া তাকায়া দেখেন, আপনার কত গুণী মহব্বতের বান্দা আরামের ঘুম হারাম করে নরমাল বিছানার মধ্যে বসে আছে। আল্লাহ সাদা সাদা দাড়িওয়ালা মুরব্বীরা, রব্বুল আলামিন ছোট ছোট মাসুম বাচ্চারা, পর্দার আড়ালে আমার মা বোনেরা, মালিক রে, জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরামরা এখানে বসা, আমি গুনাহগার, কিন্তু আমি মুসাফির হালতে হাত বাড়াইছি। আল্লাহ আমাদের দুয়ারে আপনি ফিরায় দিয়েন না, জীবনের সগীরা কবিরা গুনাহগুলি মাফ করে দেন। বাকি জিন্দেগি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সঠিক সরল রাস্তার উপরে চলার তৌফিক দেন। যেমনে চললে আপনি মালিক আমাদের প্রতি খুশি হয়ে যান, ওইভাবে চলার তৌফিক দেন। আল্লাহ আমরা যারা হাত বাড়াইছি এই মজলিসে, কার হাতটা তোমার পছন্দ হয় জানা নাই, যার হাতের উসিলায় আমাদের জীবনের সগীরা কবিরা গুনাহগুলি মাফ করে দেন। আল্লাহ আমাদের পক্ষ থেকে লাখ কোটি দরুদ এবং সালাম সোনার মদিনায় পৌঁছায়া দেন। আমরা যারা হাত বাড়াইছি আমাদের মধ্যে অনেকের মা নাই, বাবা নাই, দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই, শ্বশুর নাই, শাশুড়ি নাই, আত্মীয় স্বজন কবরে গেছে, জানি না কোন অবস্থায় কোন হালতে আছে। মেহেরবানি করে গো আব্বা আম্মার কবরে সব পৌঁছায়া দেন। আল্লাহ আমরা যারা হাত বাড়াইছি আমাদের মধ্যে অনেক মানুষ অসুস্থ, শিফা দান করেন। অনেক মানুষ ঋণগ্রস্ত, ঋণ থেকে মুক্তি দেন। অনেক মানুষ অভাবে আছে, অভাব দূর করে দেন। আল্লাহ মুসিবত আছে, মুসিবত দূর করে দেন। রব্বুল আলামিন আল্লাহ গভীর রাত কত মানুষ কত আশা লইয়া হাত বাড়াইছে, কেউ রে খালি হাতে ফিরায় দিয়েন না। বিশেষ করে এই মাহফিলটা যারা করতেছে, আল্লাহ এই কমিটির মধ্যে যারা আছে, আল্লাহ এই তাফসীর মাহফিলটা কিয়ামত পর্যন্ত আপনি কবুল করে নেন। এই মাহফিলটা করতে গিয়া যারা টাকা দিয়া, পয়সা দিয়া, বুদ্ধি দিয়া, শ্রম দিয়া, যে যেমনে পারছে মাহফিলটার জন্য রাত দিন অক্লান্ত পরিশ্রম করছে, প্রত্যেকের ব্যবসা বাণিজ্য খামাই রোজগারে বরকত বাড়ায়া দেন। আল্লাহ এই মাহফিলের সভাপতির হায়াতে বরকত দেন, এই মাহফিলের সেক্রেটারি হায়াতে বরকত দান করেন। এই মাহফিলে যারা শরীক আছে সকলকে আপনি দুনিয়া আখিরাতের সম্মান দান করেন। এলাকার প্রত্যেকটা মানুষকে দিনদার মুত্তাকি বানায়া দেন। আল্লাহ আমার ডাইনে বামে সামনে পিছনে যত গুরুস্থান আছে প্রত্যেকটা মুর্দা গানের কবরে সব পৌঁছায়া দেন। মা বোনরা সহ যারা হাত বাড়াইছে প্রত্যেকের দোয়া আল্লাহ কবুল করেন। আল্লাহ আমরা যা বললাম, যা শুনলাম, নবীজির জুতার দুলার বরকতে দুয়ারে কবুল করেন।
নবীজির জুতার দুলার বরকতে দুয়ারে কবুল করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। ঈশ্বর ছিলেন আমি আপনাকে ধনী বানাইছি, এখান থেকে স্পষ্ট কথা, নবী গরিব ছিল, নবীর আল্লাহ ধনী বানাইছে। কথা দিবেন না? এই মুসল্লি বুঝুন, নবী কি ছিল? পরে কি হইছে? ধনী হইছে। তা আমরা সারা জীবন খালি ওয়াজ শুনি, নবীর পেটে পাথর, নবী গরিব, এখানেই ওয়াজ শেষ। নবী যে ধনী ছিল একবারই ওয়াজ করে না। একজনে কইছে ঠিক, বাকি সবাই চিন্তা আছে যে আসলে তুই নবী গরিব ফেডো ভাত। ওই হারা জীবন ওয়াজ শুনছে, বক্তারা খানদিরও ওয়াজ করছে আমার নবীর ফেডো ভাত আছেন, নবী গরিব আছেন, বাস এই ওয়াজ শুনতে শুনতে সবাই অভ্যস্ত। নবী যে দেশের একজন প্রেসিডেন্ট ছিল, অনেক মুসল্লিটা জীবনে শুনছেও না। আমার দেশের কিছু কাট মৌলবী, বলুন কি মৌলবী? এই কাট মৌলবীদের কারণে আজকে ইসলামটা এত নিচে নামছে। এই কাটমৌলবী গুলা আয়াসেরা কতখান খানো দুইরা ইচ্ছা মতে সারা মাহফিলে একটা কোরআনের আয়াত নাই, সারাটা মাহফিলে বাপ দাদার গিচ্ছা কাহিনী গায়া নবীর ভেড়ো হাত করেছেন ভাইয়া বইরে মেরে যাচ্ছে ওয়াজ শেষ। আর এই ওয়াজের দ্বারা ক্ষতিটা কি জানেন? এই ওয়াজ শুনতে শুনতে নাস্তিকদের ওয়াজ মুখস্থ। নাস্তিকরাও জানে ইসলাম গরিব, নবীর ভেড়ো ভাত্তর, ইসলাম মানে হলো দরিদ্রতা। বাস ওয়াজের খুব প্রভাব পড়ছে। প্রভাবটা কি শুনেন? এই যুগে এসে যখন 2024 সালে যখন কোনো আলেম নেতৃত্ব দিতে যায়, তখন ওই নাস্তিক মার্কারা ওয়াজ শোনায় আমাদেরকে যে হুজুর আপনারা থাকবেন মসজিদে, আপনারা থাকবেন মাদ্রাসায়, আপনারা রাজনীতি করেন কে? কারণ আপনারা নবী আছেন গরিব, ইসলামটা গরিব আছেন, আপনারা থাকবেন কোন রকম খাইয়া বাচ্চা, আপনারা কেন রাজনীতি করতেন? ওয়াজের কি প্রভাব পড়ছে বুঝতেছেন? ওই আপনারা বুঝেননি ওয়াজ, আপনারা আওয়াজে এমনি আমার ওয়াজ হইতেছে না, যাও চিল্লাইতেছি। এক তো হইলো শ্রোতার কারণে বক্তার ওয়াজ করার আগ্রহ এমনি কমে গেছে। গাজীপুর আমি বহু আইছি, এই দৃশ্য গাজীপুরে আমার জীবনের প্রথম দেখছি। আমি গাজীপুর বহু আইছি, কিন্তু এরকম দৃশ্য গাজীপুরে ফার্স্ট আজকে আমি দেখছি। তাও শ্রোতা ভাই যে আমার গুতাইতে গুতাইতে হা না কইতে হয়। মাশাআল্লাহ খুব জজবলাম শ্রোতা পাইছি আমি। এর মধ্যে এক দরবার লাগাইলো হে, এরপর আমি কথা কইতেছি। এখন যদি আপনারা আমার সাথে আওয়াজ না দেন তা আমার আর আইতো কেমনে শুনছে? আমার কথাগুলি আপনি একটু বোঝার চেষ্টা করেন, আপনার কিছু খারাপ লাগবে, কারণ করল্লার জুস খাইতে খুব তিতা, কিন্তু এটা যখন ফেটও যায় শরীরের উপকার আছে। তো করল্লার জুস খাইবেন, আমি নিজে খাই, দেন আমি খুব মুডা নাকি? করল্লার জুস খাইবেন চিকন হয়ে যাবে গামার মতো। আমি ঠিক না হয়েছে শুধু করল্লার জুস খাইয়া, আপনি খাইবেন, কিন্তু এটা তিতা মুখ বেশ খায়া, কিন্তু ফেটে গেলে খাজ আছে, কথা হয় না? কাজ হয় ঠিক। হক কথাগুলি অনেকের কাছে এটা খুব তিতা লাগবে, এবং কথাটার মধ্যে কোনো রস কস থাকে না, কিন্তু এই কথাগুলি আপনি আমলে নেন, আপনার জীবনে ফায়দা আসবে। আপনি দেখেন এখানে কথাটা একটু বোঝার চেষ্টা করেন। আল্লাহ নিজে কইতেছে আমি আপনাকে গরিব অবস্থায় পাইছি, আপনাকে আমি ধনী বানাইছি। এই কথাটা কি আমার না আমার ফিরের না আল্লাহ? আল্লাহ যেখানে কই ধনী বানাইছে, তাহলে আমি খাতমৌলবী হারা জীবন কেন কইতাম নবীর ভেড়ো ভাত আছি? নবী গরিব ছিল তো মাইনা নিছি, কিন্তু পরবর্তীতে ধনী আছি। তুই প্রথম পৃষ্ঠা পড়লি, পরের পৃষ্ঠা পড়স না গেলে। আর এই ওয়াজের এত প্রভাব পড়ছে, আজকে আলেমরা নেতৃত্ব দিতে পারে না। কেন? নেতৃত্ব দিলে আমরা এমনি বয় হুজুর কই, আপনারা মসজিদ মাদ্রাসা, কেউ মরবো জানাজা ফরাইবে, আর 5 দিনের ফরানি আর 40 আর ফরানি, হুজুররার খাম। এই জায়গা থেকে বের হয়ে আসতে হবে, বের হয়ে আসতে হবে। আলেমদেরকে এত নিচে নামাইছে শুধু কিছু কাট মৌলবীদের ওয়াজের কারণে। আর আপনার কাছে তো এই কাট মৌলবীদের পছন্দ বেশি। আমরা যে শ্রোতা আজকে আমি না আয়া যদি এখানে নাচুন না ফাটিয়ে তো আপনারা আইতেন বেশি, আয়া চুল মোল্লারা দিত, কয়েকটা গানও টান দিত, তে আপনারাও নাচতেন, কারণ তো ওয়াজ আপনার পছন্দ। এই কাট মৌলবীগুলো ওয়াজ করছে নবীর ভেড়ো ভাত করতে, নবীর ভেড়ো যদি ভাত তুলি থাকে, তুই কে আয়েছেরা কুরমা পোলাও খাস? তুই কুরমা পোলাও খাইছ করে গুসাইয়া সব কুরমা পোলাও বাই করার দরকার আছে। নবী ভাত তোর মানে তুই খাস, তোর খাওয়ান ঠিক না, নবীর অনুসরণ করা দরকার।
নবী গরিব আছেন আলাদা জীবনী ওয়াজ করছে কইরা এমন প্রভাব পড়ছে দেখেন। আমি আপনার কই আমি দুই কথা আমার মুর্শিদ একবার বলছিলাম আমার কয় আপনি হুজুর মানুষ রাজনীতি কথা কোন করে ওই 16 বছর কিন্তু ইতি কইছে এই কথাগুলি কেন বলে তার মানে তাদের মাইন্ডে সেটআপ হয়ে গেছে হুজুর মানেই গরিব হুজুর মানেই গরিব হুজুররা অত বড় কথা কোন চিন্তা করছেন ইসলামটারে কই নিছে। আমরা রাজনীতির দাঁড়াইলে আমি একটা উচিত কথা কই আপনারা ভালো লাগুক বা না লাগুক আমার কথা টুটকাটা মজা লাগলে লাগবে না লাগবে না আমি আপনার এখানে দাওয়াতের লেগে গেছি আরেকবার আগামী দাওয়াত দিতে আমার ডেইলি 3টা 4টা করে আমি কুল পাই না আপনারা এখানে আজকে আমার একটা কারণে আমি অসুস্থতার কারণে এমন কোনো দিন নাই যে আমি 3টা 4টা করি না প্রতিদিন 2টা দিন আমার থাকে তো দাওয়াতের লেগে আমি আইছি না কিন্তু আমার কথাগুলি মজা লাগুক বা না লাগুক কিন্তু উচিত কথা কোন দরকার আমি মনে করি আমি একটা উচিত কথা কই মনে করি আপনি কোন এখানে নিউজ এখানে খতিব না মনে হয় না আপনারা এখানে খতিব সাবুনি উনি যদি আগামী বছর চেয়ারম্যান আপনারা ইউনিয়নে দাঁড়ায় আপনার মতো টুপিদারিওয়ালারাই ওনারে ভোট দিতেন না 100% দিতেন না হুজুরের পিছনে নামাজ পড়বেন ঠিক হুজুরের ভোটটা দিতেন না কেন কেন দিতেন না এটার ব্যাখ্যা শুনুন হ্যাঁ আপনার মতো মুনাফিকরা বলবেন যে আমি যদি হুজুরের ভোটটা দেই বোতল তো খাইতাম না আমি তো আখাম কুখাম করতাম না আমি তো মানুষের গম চাল ডাল তেল চুরি করতাম না হুজুরে দিলে তো হুজুর একটা জায়গা মতো ধরবো এই জন্য সমাজে আলেমদেরকে নেতৃত্ব দেওয়ার সুযোগ দেয় না মুনাফিকরা এরপর আরো কয় না হুজুররা কি রাজনীতি বুঝবো এটা বুঝবো হিটা বুঝবো আমার মনে হয় মাঝে মধ্যে গালের নিচে দুই একটা তাপ্পড় দিয়ে জিগাইতাম হুজুর বুঝতো না তুই বুঝবি এই বেটা তুই বুঝাস তুই তো দুর্নীতি বুঝাস রাজনীতি বুঝাস না তোরা দুর্নীতি বুঝাস কেমনে দেশের টাকা বিদেশে পাচার করতে হবে কিভাবে ঘুষ সমাজে বাড়াইতে হবে সুদের টাকা কিভাবে বাড়াইতে হবে এটা চিনস রাজনীতি ইসলাম কি কয় দেশ চালানোর মতো জ্ঞান বুদ্ধি তোদের নাই আমি বলছি তোদের আছে দেশ লুটপাট কিভাবে করা যায় সেই বুদ্ধি আছে কথায় কথায় হুজুররা বুঝবে বেড়া হাজার হাজার মানুষ আমরা বুঝাই কোরআন আমরার ভিতরে ঢুকাইছি কোরআনের ব্যাখ্যা আমরা করি সব কথা আমরা বলি রাজনীতি এটা কিতা এটা বুঝতাম না কিতা আমরা আপনারা বুঝবে মেজাজটা কেমন গরম হয় আমি আপনারা আরেকটা কথা আপনারা তো আমি তো ছোট মানুষ কিন্তু বাংলাদেশের এমন কোন জেলা এমন কোন থানা নাই যেখানে আমি গেছি সব থানা জেলা আমার শেষ দেশ না শুধু দেশের বাইরে আমি প্রোগ্রাম করি কিন্তু আমার অভিজ্ঞতা থেকে একটা কথা আমরা যখন স্টেজে বসি অনেক প্রধান অতিথি থাকে মাহফিলের প্রায় সময় এখনো শুরু হয়েছে এরকম আছে আপনারা ভাববেন না যে শেষ হয়ে গেছে এখন আরো বেশি হয় এগুলা অনেক নেতারে দেওয়া হয় প্রধান অতিথি নেতায় চুপ করে বসে থাকে যখন প্রধান বক্তায় ওঠে নেতায় আসতে করে স্টেজে ওঠে তাই বক্তব্য দিব আচ্ছা মাইকটা লয়া বিসমিল্লাহির রহমানির রহিম হে বক্তব্য দেয় বিসমিল্লাহটা পর্যন্ত শুদ্ধ করে সে পড়তে পারে না এই পোস্টারটা লয়ে ওই বাংলাতে উঠে লেখা ওই যে বিসমিল্লাহ দিয়ে রাখছে এই বিসমিল্লাহটা পড়ে দেখতে পড়ে আচ্ছা পড়ছে কইরা সালাম কালাম নাই প্রথম হে দুনিয়ার বলতা জিগাই মুগায়া যাবে সব সালাম দেয় এই যে 10 মিনিট কথা কয় কথার আগ নাই পিছ নাই লাইন নাই গলান নাই ওখান থেকে কেন যায় মুখে টুডে বাস্তাছে এর জন্য দিফাও কাঁপতাছে কথা বলতে পারে না যেই ব্যক্তি তুই বাহিরের ডিগ্রি অর্জন করলে কি হবে তুই আমার লাগে বসা আমি 2 ঘন্টা কথা বলবো আমার টুডে মুখে লাগবে না তুই তো ডিগ্রিওয়ালা বল আমার সাথে আমি কথা বলবো তুইও বলবি এরপর আপনারা কেন বলেন আলেমরা পারে না আপনারাই বলেন আলেমরা পারবে না একে আমার চেয়ে বেশি পড়া লাইছে এক লাইন বেশি পড়ে না দুনিয়ার ডিগ্রি থাকতে পারে আমাদের হয়তো দুনিয়াবি ডিগ্রি নাই কিন্তু আমাদের কাছে যেটা আছে দেশ চালানোর যোগ্যতা আছে আলেমদের হাতে দেশ তুলে দেন আল্লাহর কসম দেশের টাকা বিদেশে যাবে না আলেমদের কাছে দেশ দিলে আপনার সন্তান নিরাপদ স্কুল থেকে আপনার ঘরে ফিরে আসবে আপনি চিন্তা করতে পারবেন না যে আমার মেয়েটা স্কুলে গেছে ইজ্জত নিয়ে ফিরে আসতে পারবে কিনা এই টেনশন এখন আছে আলেমরা গেলে থাকবে না এদেশে 4 বছরের শিশু থেকে নিয়ে 80 বছরের বৃদ্ধা দর্শিত হবে না কিন্তু দিবেন না তো ওই যে কইলাম হুজুর দ্বারা আপনারা ভোট দিতেন না দিবেন কারে সুর বদমাশ লম্পট বদমাশ গুলিরে আপনারা খাড়া করবেন নির্বাচন যেমন জনগণ এমন তার উপরে নেতা আল্লাহ মিলাইয়া দেয় যখন যেরকম জনগণ থাকে এরকম বাদশা আল্লাহ দিয়েই দেয় সম্মানিত শুধু কথা কি খুব বেমজা লাগছে না আপনার কাছে
কিন্তু আপনারা আমার কথাগুলি বালিশের সঙ্গে মাথা লাগা একবার চিন্তা করেন। এই যে ওয়াজ আমি কইলাম ফেডো ৭২ ওয়াজ, এগুলা আমাদের কারণে আজকে নাস্তিকরা সুযোগ পাইছে। আমার নবী ছিল দেশের রাষ্ট্রনায়ক, দেশের প্রেসিডেন্ট, এটা তো আমি বুক ফুলাইয়া বলার কথা। এর দ্বারা ইসলামের সম্মান কই গেছে, আমাদের মর্যাদা বাড়ে, আর আমরা বানাই ফেডো ৭২। ই ওয়াজ আর কত করবি তুই? রাসূলের জীবনের ৩টা অধ্যায় আছে। কটা অধ্যায়? এই মৌলবী প্রথম অধ্যায় পড়ছে, বাকি 2 অধ্যায় পড়ে। 3টা অধ্যায় আছে রাসূলের। 63 বছরের জিন্দেগিটাকে 3টা ভাগে ভাগ করা হয়। মৌলবী তুই পড়বে কেমনে? তুই তো পড়ছ খালি বাপ দাদার ইচ্ছা। তোর বাপে কিতা করছে, তোর ফিরে কিতা করছে, এই যে আজ গুবি যত গল্প আছে ইডি ফইরা মুখস্থ করে। 3টা অধ্যায়ের প্রথম অধ্যায় হলো ক্বাবলান নবুওয়াত, এটা হলো 40 বছরের অধ্যায়। এরপরে আছে মাক্কি জিন্দেগি 13 বছরের অধ্যায়। এরপর আছে 10 বছরের মাদানী জিন্দেগির 10 বছরের অধ্যায়। 3টা অধ্যায় পড়বেন, 3 রকমের কর্মসূচি, 3 অধ্যায়ের এক রকম কর্মসূচি না। সম্মানিত সুধী, তাহলে নবী ফেডো ৭২ আছেন, এটা প্রথম অধ্যায়ের ওয়াজ। শেষের অধ্যায়ের নয়, শেষে প্রেসিডেন্ট ছিল। এই ওয়াজ যদি প্রভাব পড়তো নাস্তিক পাড়ায়, তে কি বলতে পারতো? হুজুর আপনি রাজনীতি পাইছেন কই? কি কথা বলার সাহস পাইতো? তখন আমরা বলতাম রাজনীতি আমরা পাইছি কই? আমরা রাজনীতি শিখছি স্বয়ং রাসূলুল্লাহর কাছ থেকে। আমার রাসূল দেশের রাষ্ট্রনায়ক ছিল, সেখান থেকে আলেমরা রাজনীতি শিখছে। আমরা রাজনীতি পাইছি কই? তাহলে শুন রাজনীতি কই পাইছি, প্রথম থেকে শুন। 1 নাম্বার, দেশের প্রেসিডেন্ট রাসূল ছিল। আবু বকর দেশের প্রেসিডেন্ট ছিল, হযরত উমর দেশের প্রেসিডেন্ট ছিল, উসমান দেশের প্রেসিডেন্ট ছিল, হযরত আলী দেশের প্রেসিডেন্ট ছিল। আমরা রাজনীতি করতে শিখছি। মেজাজ কেমন গরম হয়, আলেমরা রাজনীতি করতে শিখছে, স্বয়ং রাসূলের কাছ থেকে আমরা রাজনীতি শিখছি। এগুলা বলার একমাত্র কারণ হলো ওই ফেডো ৭২ ওয়াজ। শুনাইতে শুনাইতে এমন একটা পরিস্থিতি নিয়ে আসছে ইসলামটারে। একটা ডাক্তারের ছেলে মাদ্রাসায় ভর্তি করতে চায় না, একটা ইঞ্জিনিয়ারের ছেলে মাদ্রাসায় ভর্তি করতে চায় না। হে মনে করে মাদ্রাসা মানি হলো দাওয়াত খাওয়া। আর আমাদের মৌলবীদের কিছু কাজত আছে। একটা আলেমের যদি গাড়ি হয় বাড়ি হয়, হে নিজে সহ্য করতে পারে না। তোর কপালে ঠাড়া পড়তো না কি করতো? তোর একজন আলেম ভাইয়ের যদি গাড়িতে বাড়িতে তুই কইতে আল্লাহ আমি খুশি, কারণ হের মানে আমার সম্মান, আমার জাত। এখানে লেখা হইলো তাফসীরুল কোরআন মাহফিল। এই জন্য আমি আপনাদের সামনে যতটুকু পারি তাফসীরের হাইসিয়তে কথাগুলি বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারা এই সংগঠনটা শুনছি অনেক বছর ধরে, পুরাতন, মাঝে বন্ধ ছিল কিন্তু এটা অনেক দিন ধরে কইরা আসছে। তার মানে আপনারা তাফসীরুল কোরআন মাহফিল মানে কি? কোরআনের বাহিরে কিচ্ছা কাহিনী না, কোরআনের ভিতর থেকে কোরআন থেকে কথা বলতে হবে। এই জন্য আমি আপনাদের সামনে যে সূরাটা তেলাওয়াত করছি, আসুন আমরা এই সূরাটা কেন নাজিল হলো, নাজিলের কারণটা সংক্ষিপ্তভাবে আমরা আগে জানি, এরপরে এর সরল তরজমার দিকে আমরা যাব ইনশাআল্লাহ। এই সূরা নাজিল হইছে মক্কাতে। এর শানে নজুল অনেকগুলা দেখা যায়। এর মধ্যে উল্লেখযোগ্য যে শানে নজুলগুলা, এর মধ্যে একটা হলো এই সূরা নাজিল হওয়ার একটা কারণ হলো মাঝখানে ওহী কিছুদিন বন্ধ ছিল। ওহী বন্ধ ছিল, কোন কোন জায়গায় বলা হয় 15 দিন পর্যন্ত ওহী বন্ধ ছিল। ওহী কেন বন্ধ ছিল? এর কয়েকটা কারণের মধ্যে একটা কারণ হলো রাসূল অসুস্থ ছিল। অসুস্থতার কারণে আল্লাহ ওহী বন্ধ করে দিয়েছে। কোরআন যে নাজিল হইতো এটা তো সাধারণ জিনিস না, এটা লোড রাসূল নিতে পারতেন না। রাসূলের শরীরে কম্পন সৃষ্টি হয়ে যেত প্রথম দিক দিয়া, রাসূলের শরীরে তাপ উঠে যেত এই কোরআনের লোড নিতে গিয়ে। তো এক সময় রাসূল অসুস্থ হয়ে গেছে। অসুস্থতার কারণে আল্লাহ কোরআন নাজিল করা বন্ধ করে দিয়েছে। তো রাসূল প্রতিদিন তাহাজ্জুদের নামাজে কোরআন তেলাওয়াত করত। তাহাজ্জুদের নামাজ উঠতে তেলাওয়াত করত। আর রাসূল যে গভীর রাত্রে উঠতে তেলাওয়াত করত, এই তেলাওয়াত শোনার জন্য মক্কার অনেক মানুষ রাসূলের তেলাওয়াত শোনার জন্য রাত্রে জায়গা থাকতো।
দেন তো সুবহানাল্লাহ আসেনি? আপনারা সুবহানাল্লাহটা কইতে কষ্ট হয়, আর আমারও কইবেন হুজুর চিল্লা এখন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তেলাওয়াত শোনার জন্য মক্কায় যারা রাসূলের বিরোধিতা করত, এরাই রাত্রে জায়গা থাকতো নবীর তেলাওয়াত শুনলে। রাসূলের সবচেয়ে প্রতিবেশী যিনি ছিল, কাছের প্রতিবেশী, উনি ছিল আবুল আহাব। রাসূলের কাছাকাছি বাড়ি, ঘরের সাথে। ওনার বউ ছিল উম্মে জামিল। এই মহিলা বেয়াদ্দব। মহিলা কি? বেয়াদ্দব। এই বেয়াদ্দব মহিলা রাত্রের বেলা উঠতে রাসূলের তেলাওয়াত শুনত। যে তেলাওয়াত শুনে বেয়াদ্দব কেমন, এটা একটা প্রশ্ন হয় না? সামনে আইতো যে বেয়াদ্দব কারে কয়, কত প্রকার, ও কি কি বুঝতে পারবে। এই মহিলা রাত্রের বেলা রাসূলের তেলাওয়াত শুনবার লাগা জায়গা থাকতো। তো রাসূল তো অসুস্থ, অন্তত তাহাজ্জুদ করতে পারে না। তাহাজ্জুদ পড়তে বলে না, তেলাওয়াত করতে উঠে না, কারণ অসুস্থ। এই মহিলা 2 দিন 3 দিন উঠছে, ওইটা দেয় রাসূল তাহাজ্জুদে দাঁড়ায় না। চিন্তা করেছে ঘটনা কি, উঠে না কা, তেলাওয়াত করে না কা। তো একদিন রাত্রে গেছে, ওইটা দেয় যে রাসূল নাই। পরের দিন গিয়া বলল, হে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, তুমি এখন রাত্রের বেলা উইঠা তেলাওয়াত করো না কেন? তোমার কাছে যে একটা শয়তান আইতো, না রায় না? নাউজুবিল্লাহ। অন বুঝছেন নি বেয়াদ্দব যে শয়তান কারে কইছে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কইছে। এই মহিলা কিন্তু সাংঘাতিক বেয়াদ্দব। রাসূল আশ্চর্য হয়ে গেল যে উনি আমার সাথে এই ধরনের ব্যবহারটা কেন করতেছে। কারণ তার রাগ হইল প্রতিদিন রাত্রে উঠে বসে থাকে, নবী তেলাওয়াত করে না। বিরোধিতা করে ঠিক, কিন্তু তেলাওয়াত শুনবার লেভা করে। নবীর তেলাওয়াত কণ্ঠ কত সুন্দর, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবীর তেলাওয়াত শুনবার লেগে পাগল হয়েছে। আমরা জানি যে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ একটা কণ্ঠ দিয়েছে সুন্দর। দাউদ নবীর কণ্ঠ শুনা সমুদ্রের মাছ আইসা পড়ত। দাউদ নবী তেলাওয়াত করলে উপর থেকে যত পাখি যাইতো, সমস্ত পাখিরা নিচে বসে যেত। বনের হিংস্র প্রাণীরা চতুর্দিকে গুল হয়ে বসে থাকতো। সুবহানাল্লাহ, কেমন সুন্দর কণ্ঠ দাউদ নবী। কিন্তু কিতাবে আসছে দাউদ নবীর কণ্ঠ শুনা কেউ কালেমা পড়ছে না, শুধু কণ্ঠ শুনা, কালেমা পড়ে নাই। আর আমার নবীর তেলাওয়াত শুনা শুধু অসংখ্য বেঈমান কালেমা পড়ছে, শুধু তেলাওয়াত শুনে। তাহলে নবীর কণ্ঠ কি দাউদ নবীর সমান? এক কথায় শেষ। সব নবীদের শান বর্ণনা করা যায়, কিন্তু আমার নবীর সাথে তুলনা করা যাবে না। আমার নবী সম্মান আলাদা। যেমন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্য ছিল, ঠিক না? ইউসুফ নবীর দিকটা মিশরের মেয়েরা পর্যন্ত হাত কেটে ফেলেছে, এক দৃষ্টিতে তাকায় আছে ইউসুফ নবীর দিকে। আবার বলতেছে এটা কি মানুষ না ফেরেশতা? মানে সৌন্দর্য দিকে পাগল হয়েছে। তাও সাধারণ মেয়ে না, সম্ভ্রান্ত পরিবারের এমপি মন্ত্রীদের মেয়েরা তখনকার যুগের সব পাগল হয়েছে ইউসুফ নবীর লেগে। তাহলে কেমন সুন্দর চেহারা, কিন্তু এই চেহারার সাথে আমার নবীকে তুলনা করা যাবে না। সুবহানাল্লাহ। কারণ ইউসুফ নবীর শুধু চেহারা দেখা কেউ কালেমা পড়ছে না, আমার নবীর চেহারা দেখে মানুষ কালেমা পড়ছে। আমার নবীর সাথে তুলনা করা যাবে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তেলাওয়াত কত সুন্দর। এই মহিলার ভিতরে একটা যন্ত্রণা যে উড়ে না কেড়ে, তেলাওয়াত করে না কেড়ে। অসুস্থতার কারণে ওহী বন্ধ, একটা কারণ। 2 নম্বর কারণ যেটা আসছে, এটা হলো রাসূল যখন একত্ববাদী খোদার দাওয়াত দিত, তখন মক্কা নগরীতে আরো দল আছিল, দ্বিত্ববাদী, তৃতীয়বাদী, বহুবাদী। দ্বিত্ববাদী মানে 2 খোদায় বিশ্বাস করে, তৃতীয়বাদী 3 খোদায় বিশ্বাস করে, বহুবাদী বহু খোদায় বিশ্বাস করে। তুই মক্কা নগরীতেই কয়েকটা দল আছিল, এরাও তাদের ধর্ম প্রচার করত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বললেন একত্ববাদী খোদার দাওয়াত দিলেন, এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কোনো ইলাহ নাই, মক্কার মানুষেরা কয় এতদিন তো ভালোই আছি,
আমরা সাথে চলছে, আমরা সাথে ঘুরছে, আমরা সাথে খাইছে, সব ঠিকঠাক ছিল। বেচারা দিয়ে ওখানে এক পুতার দাওয়াত দেয় এবং নিজেকে রাসূল দাবি করে, এটা তো মেনে নেওয়া যায় না। শুরু হইল আন্দোলন। আন্দোলনের এক পর্যায়ে তাদের কথা হলো, আমরা ধর্ম প্রচার করতেছি তোমার জন্মের আগ থেকে, তুমি নতুন করে এক খুদার দাওয়াত দিয়ে সমাজের মধ্যে ফাটল সৃষ্টি করতেছো, বংশের মধ্যে ফাটল সৃষ্টি করতেছো, আমাদের মধ্যে দূরত্ব সৃষ্টি করতেছো, আর তুমি হঠাৎ করে নিজেকে রাসূল দাবি করো, এটা তো মেনে নেওয়া যাবে না। এইভাবে শুরু করছে বিরোধিতা। প্রথম পর্যায়ে শুধু মুখে বিরোধিতা, যত সময় যায় তত মুখে বিরোধিতা নয়, তখন হাত লাগানো শুরু করলো, যারা কালেমা পড়ে এদেরকে মারতে শুরু করলো, নির্যাতন শুরু করছে। মক্কার বেঈমান কাফেররা যারা কালেমা পড়ে এদেরকে মারে, রক্তাক্ত করে। বর্বরের যুক্ত নির্যাতনেরও ভয়াবহ অবস্থা। আপনারা ফুলাফান মাইজখানে ওই উডাউডি করে, এর কাছে ওই ওয়াজ ভাল লাগতো না। একটু বসেন, ওয়াজ শুনতে আইছেন, এখানে তাফসীর, আমি এই জন্য এইভাবেই কথা বলতেছি। আর গান গজল আমার দ্বারা সম্ভব না, এই জন্য আপনারা আইছেন কোরআন থেকে কথা শুনতেন, আমি কোরআন থেকে কথা বলতেন, মনোযোগ দিয়ে শুনতেই। রাজি আছেন? বয়ে থাকুন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন একত্ববাদী খোদার দাওয়াত দেয়, তখন এই তিন দল মিল্লা রাসূলের বিরুদ্ধে লাগছে। কোনোভাবেই তারা কথা বইলা রাসূলের সাথে পারে না, যায় দলে দলে রাসূলের কাছে, কিন্তু কথা দিয়া কোনোভাবেই রাসূলের সাথে এরা পাইরা উঠতে পারে না। এক পর্যায়ে তারা ব্যর্থ যে এটা স্বীকার করছে, এরা বইয়া মিটিং করছে, কইও আমরা তো যাই দলে দলে 10 জন 15 জন করে যাই, আমরা কথা কই 10-15 জনে মিললা, আর উনি কথা কয় একা, কিন্তু কথার মায়ের ফেসে পড়ে তো আমরা জায়গা আটকে যাই, কোনোভাবে ওনার সাথে ফাললাম না। কেন ফানে না? তখন এরার মধ্যে একজন একটা কয়, শুনো, আমরা দুনিয়াবি শিক্ষায় শিক্ষিত, আমরা দুনিয়াবি এলেম শিক্ষা করছি, আর মুহাম্মাদের সাথে কিভাবে পারবা? তার কাছে যে এলেম, এটা হলো আসমানি এলেম, এই এলেমের সাথে আমরা কোনোভাবেই পারবো না। এটা যখন আমি পড়তেছিলাম আর বুঝতেছিলাম, তখন আমার মাথায় সাথে সাথে একটা বিষয় আসছে যে কথা তো সত্য। আমরা বাংলাদেশে আমি দেখছি টকশো চিনুননি, টিভি যে টকশো হয় দেখছেন না, আমি সেম এটার সাথে মিলাইলাম। ওই যে স্বৈরাচারের সময় যে টকশো হইতো, তখন দেখতাম 8টা-10টা নাস্তিক বসা থাকতো আর একজন আলেম রে নিত। কিরম দেখছেন না আপনারা আওয়াজে বোঝা যায় আমি নিজের থেকে কইতাছি। এই 8টা-10টা এর মধ্যে দেখতেন যে মুরগি চূড়ারে যে ধরছে, মুরগি চূড়া থাকতো, এরপর আরো কয়েকটা নাস্তিক থাকতো, এবং যে উপস্থাপক হে শুদ্ধ নাস্তিক। 8টা-10টা নাস্তিকের মাঝখানে উদা একজন আলেম রে দাওয়াত দিয়া নেয়। আল্লাহর কি কুদরত, 8টা-10টা নাস্তিকরে না খানি সুবানি খাওয়াইয়া একজন আলেমই যথেষ্ট। একটা টকশুতেও এরা আলেমের সাথে ফাইরা উঠতে পারে, যখন ফারে না জুরের গায়ে আপনি তো জঙ্গি, মানে আরো সেতায়। এই মুরগি চূড়ারা কিন্তু এই টকশু করছে কত, এরা যখন দৌড়ে নিছে মুসনা দিয়া মুষ্টি টাইনা ছিড়লে ভালো আছেন না, মুষ্টি আগুন দিয়ে ফুইরাল লেগে দাও। আপনারা যে বিষয়গুলা মাথায় নিতেছেন না, এই মুরগি সুরগুলারে ধরছে, আরো কয়েকটা নাস্তিক গুলারে ধরছে, এদেরকে যেইভাবে আদালতে ন্যায় আর আনে, বোঝা যায় জামাইরে ন্যায় আর আনে। আর আলেমরা যখন নিত, বোঝা যেত আলেমরা কয়েকটা হাজার মানুষ মাইরা জেল গেছে, ডান্ডা বেরি লাগাইয়া বিশ্বের দরবারে আমাদেরকে কি পরিমাণ লাঞ্ছিত, অপমানিত আর বেজ্জতি করছে। ছোট্ট একটা বাচ্চা রফিকুল ইসলাম মাদানী, হেরও কতগুলা ডান্ডা বেরি লাগাইছে দেখছেন। আর আজকে আমাদের সামনে এদেরকে ন্যায় আর আনে, ইস্তারি করা কাপড় ফিন্দা বাড়েন এইটা করতে করতে যায়। অত্যন্ত দুঃখজনক। এখনো আপনি মনে করেন না যে বাংলাদেশ স্বাধীন হয়েছে? পুরাটা ক্যাটালগ যা দেখতেছেন সব রিমোট কন্ট্রোল চলতেছে এখনো। আগে যেমন রিমোটে চলতো, এখনো রিমোটই চলতেছে দেশ। যারা সারাটা জীবন আলেমদেরকে মানুষের সামনে জঙ্গি বইলা 16 বছর যারা আলেমরা দিয়া দেশ থাকছে, আমাদের কি ইউজ করে করে কিন্তু এরা 16 বছর থাকছে। কেন? জঙ্গি হইলে বাহিরের দেশগুলো বলছে ঠিক আছে আমরা থাকেন, মানুষকে বুঝাইছে যে এই দেশে জঙ্গি আছে, আর এইটাকে ভর করে এই 16 বছর এরা
জালেম 16 বছর থাকছে, শুধু আমাদের কি ইউজ কইরা। আজকে এদেরকে ধরার পরে দেখলাম ইস্তারি করে কাপড় ভিন্দা ভিন্দা আর আড়ে এন কাপ পর্যন্ত লাগায় না। কি বুঝলেন? এখনো রিমোটেই কন্ট্রোল হইতেছে। এটা লিখে রাখেন, আমি যে কয়ে গেলাম এখনো রিমোটে কন্ট্রোল হইতেছে। এখনো আমাদের হাতে এই দেশ না 100%। এর জন্য লাফানি কম দরকার। লাফায়ের না, আমরাও লাফানির দরকার নাই, কারণ ওখানে এরা তুই দেশ আছে। যতগুলা দালাল উপদেষ্টা বানাইছে তো সবটি এরা আগের তীরে এনে বসে, সবগুলো আগের তীর দালাল গুলো এনে বসাই দিচ্ছে। সম্মানিত সুধী, তো কেন পারতো না? আসমানি এলেম থাকার কারণে। বাস্তব না বাস্তব? আপনারা সাখাওয়াত হোসেন রাজি সাহেবের টকশো দেখছেন কোন সময়? আমি ওনার প্রতিটা টকশো দেখতাম। একটা মানুষকে উনি বসাইতেন আর 8-10টা রামবাম বসে থাকতো। এত ঠান্ডা মাথায় উনি এই 5টা-6টা নাস্তিক গুলারে সাইজ করতো, আপনি আশ্চর্য হয়ে যাবেন। আপনিও বুঝতে পারবেন যে আসমানি এলেম কারে কয়। ওই বেঈমানরাও হয়তো রাসূলের ক্ষেত্রে যে আমরা যাই মুহাম্মদের কাছে 8-10 জন, কিন্তু কথা বইলা পারি না। আমরা 8টা-9টা যাই, আমরা সুবায়া ছেড়ে দেয়, কথার মার ফেসে। তখন এদের মধ্যে একজনে বলল যে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের সাথে আমরা যদি লাগতে যাই, দুনিয়াবি এলেম দিয়ে পারবো না, আসমানি এলেম ওয়ালা লোক আছে কিনা তোমরা একটু তালাশ করো। তুমি গোটা মক্কা ঘুরে দেখে তাওরাতের আলেম খুব কম, মদিনাতে তাওরাতের আলেম অভাব নাই। দরকার হলে মদিনায় যাবো, মদিনায় গিয়া তাওরাতের আলেম নিয়ে আমো। এই মক্কার থেকে 8-10 জন একটা টিম লইয়া এরা গেছে মদিনায়। মদিনায় গিয়া ওখানকার ইহুদি পণ্ডিত যারা তাওরাত রিসার্চ করতো, এদের কাছে গিয়া বললো যে দেখেন আমরা মক্কার থেকে 400 কিলোমিটার দৌড়ে আপনার কাছে আসছি একটা বিষয়ের সমাধানের জন্য। কি সমাধান? বলে একই গোত্রে, আমাদেরই বাতিজা, আমাদেরই রক্তে, আমরা বাপ দাদার জন্মের আগ থেকে আমরা ধর্ম পালন করাইতেছি। আর সে হঠাৎ করে আইসা সমাজের মধ্যে এখন নতুন ধর্ম প্রচার শুরু করছে। তোমাদের ইয়ার কি তো ইয়ে হয়েছে না, লোক এখন আসে নাই। আচ্ছা যাক, লোক আসলে জানেন শীষ দিয়ে দিতেছে প্রচুর। এখন দেখেন এরা দৌড়ায় গেছে মদিনায়। মদিনার গিয়া তাওরাতের আলেমদেরকে কয় যে আমরা বাপ দাদা তে ধর্ম পালন করিতেছি, কিন্তু আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ বলে খুদা একজন, রব একজন, আর কোন ইলাহ নাই, কোন সাথী নাই, কোন সঙ্গী নাই, তার রব নাকি একক। তারা আমরা যে 360টা মূর্তি খানায় কাবার ভিতরে বইরা দিলাম, এগুলো কোনো খুদাই না তার বক্তব্য অনুযায়ী। 2 নম্বর কথা হলো সে নিজের একজন রাসূল দাবি করতেছে, সে নাকি আল্লাহর পাঠানো একজন পয়গম্বর। তার কালেমা অনেকেই গ্রহণ করতেছে, এর দ্বারা সমাজে ফাটল সৃষ্টি হইতেছে। কারণ আমরা আসছি আপনার কাছে একটা সমাধানের জন্য। উনি যে দাবিগুলা করতেছে এগুলা কি সত্য? এবং আমরা তার সাথে করণীয় কি, তার সাথে তো কথা বলতে পারি না। তাওরাতের আলেম তাওরাতের কিতাবের ভাই সাহেব বলতেছে ওনার নাম কি? মুহাম্মদ। জি মুহাম্মদ। ওনার বাবার নাম কি? আব্দুল্লাহ। জি আব্দুল্লাহ। ওনার বংশ কি কুরাইশ? বলে জি কুরাইশ। উনি দাবি করতেছে কত বছর হওয়ার পর থেকে? 40 বছর হয়েছে ভর্তি হয়ে নবী গেছে। সব কথা এর কাছে শুনছে ওই পণ্ডিতে, ইহুদি পণ্ডিত। শোনার পরে বলল শোনো, আমরা মক্কা গিয়ে লাভ নাই, তোমরা আসছো শুনছি, তোমরা চলে যাও। আর মুহাম্মদের কাছে গিয়ে তোমরা 3টা প্রশ্ন করবা। যেরকম কটা প্রশ্ন? 3টা প্রশ্ন। 3টা প্রশ্নের জবাব যদি সে দিতে পারে, বুঝে নিবা সে আল্লাহর পাঠানো পয়গম্বর। আর তোমাদের উচিত তার কাছে কালেমা পড়া ঈমান আনা। এরা কয় আমরা কেন আইলাম, কেন আমরা 400 কিলোমিটার দৌড়াই আইলাম বেচারার কাছে একটা সমাধানের লেগিয়া, আর এ বেচারা কয় আমরা বলে কালেমা পড়া ঈমান আনতাম। এরা উঠছে রাগ। এরা কয় আমরা তো এই সমাধানের নাকি আসি নাই। কারণ যারা আসছে মক্কার থেকে এরারও ভিতরে ভিতরে জানা আছে উনি যে নবী হওয়ার যোগ্য। ওমা আপনারা বুঝছেন না কথা? যারা আসছে এরা কি বুঝার আর বাকি আছে?
এরাও মোটামুটি জানে যে উনি নবী হওয়ার জন্য। এরা চাইছিল কোনোভাবে ওনাকে কোনো টেক লাগাইয়া এই রাস্তার থেকে সরানো যায় কিনা, এটার সমাধান লেগাইছে। এর উদ্দেশ্য বলা না, কিন্তু তাওরাতের আলেমরা বলল 3 প্রশ্নের জবাব যদি দিতে পারে বুঝে নিও উনি আল্লাহর পয়গম্বর। আর তোমাদের উচিত কালেমা পড়া। ব্যর্থ হইয়া 10-15 জন লোক মদিনার থেকে আবার মক্কার দিকে রওনা দিছে। দিয়ে এরা তো যা বুঝার বুঝি লেছে যে আমরা তো জানি উনি নবী হওয়ার যোগ্য, কিন্তু এখন তো আমরা করার কি আছে? আমরা চাইছিলাম ওনার সাথে কথা বইলে ওনারে হারাইয়া সমাজের মধ্যে ওনাকে মিথ্যাবাদী বানানো যায় কিনা, এই চেষ্টা ছিল মক্কার কাফেররা। কিন্তু কোনো ক্রু পাইছে না, না ভাইয়া 10-15 জন মিললে আবার তারা রাসূলের কাছে গেছে। 10-15 জন মিললে গেছে। কেউ মালিক আইছে না, আর আইতো না ফজরের আগে। ওই শীষটা হালকা একটু বন্ধ করো, শীষটা হালকা বন্ধ করে মুয়াজটা কইরা কোনো রম যাই। এখন দেখেন এই 15 জন মদিনাতে যাইছে, এরা আইয়া আবার এরা একটা গ্রুপ তৈরি কইরা গেছে রাসূলের কাছে। গিয়া কয়, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, তুমি তো আমরারই বাতিজা, আমাদেরই গোত্রের, আমাদেরই বংশের, তোমার সাথে ঝগড়া করে আমাদের কোনো ফায়দা নাই। শুনেন কথার সিস্টেম, দুষ্ট লোকের কথা হয়। গিয়া হয়, তুমি তো আমরারই বাতিজা, আমাদেরই বংশের, আমাদেরই রক্তের, তোমার সাথে দ্বন্দ্ব করার কি দরকার? তুমি যে আল্লাহর দাওয়াত দাও আমরা সেই আল্লাহরই দাওয়াত দেই। বুঝছেন কি কয়? তুমি যে আল্লাহর দাওয়াত দাও আমরা সেই আল্লাহর দাওয়াতই দেই। বেশ কম রইল তুমি বলো একজন আর আমরা বলি বহুজন। মানে তুমি যে আল্লাহরে আল্লাহ কই সেই আল্লাহরে আমরাও কই, কিন্তু আমরা একক মানি না, আমরা মানি উনার সাথী সঙ্গী আরো আছে। দেখেন হিন্দুদের ক্ষেত্রে এরা কিন্তু কয় যে একজন উপর আল্লাহ আছে, এটি কয়নি। আমরা এলাকাতে হিন্দু আছে, আমি মাঝে মধ্যে জিগাই, দাদা কেমন আছেন? কয় উপর আল্লাহ ভালোই রাখছে। তার মানে উপর একজন আছে, এটা হেও জানে, কিন্তু সে একক মানে না। সেদিন নিজের হাতে কতগুলা বানায় বাস ঢুকাইয়া দিছে, ইডিরে সাথী সঙ্গী মনে করে। বাস্তব না বাস্তব? এখন কইতেছে বেশ কম তো আমরার মধ্যে উত্তর বেশি না। তো ঠিক আছে, তোমার আর আমরার মধ্যে যেন মিল হয়। আমরা বেশি কিছু না, আমরা তোমার কালেমা ফইরা ঈমান আনতে রাজি। তবে আমরা একটা শর্ত আছে, ওই শর্ত ঢুকাই দিছে। রাসূল জিগেল কি শর্ত? হয় আমরা 3টা প্রশ্ন করব তোমার, 3 প্রশ্নের জবাব যদি তুমি দিতে পারো তা আমরা এখানে উপস্থিত সবাই কালেমা ফইরা ঈমান আনব। রাসূল চিন্তা করলো যে 10-15 জন লোক আছে এরা হলো মক্কার মাতা, এরা যদি কালেমা পড়ে ইসলামের প্রসার করতে গিয়ে আমার আর কোনো সমস্যা নাই। রাসূল খুব খুশি হইছে। শেষে কইল ঠিক আছে আপনাদের প্রশ্নটি বলেন। তখন প্রথম প্রশ্ন করছে রূহ সম্পর্কে। রূহ কি? এটার বর্ণনা দেন। 2 নাম্বার হলো একজন বাদশা গোটা পৃথিবী রাজত্ব করছে একটা ঘোড়ার উপরে সওয়ার করে, সেই বাদশার ডিটেইলস বর্ণনা করেন। 3 নাম্বার হলো 7 জন যুবক একটা গুহার ভিতরে ছিল, কতদিন তারা জীবিত ছিল, কতদিন তারা ঘুমিয়েছিল, কতদিন তারা জীবিত ছিল, এর ডিটেইলস বর্ণনা করেন আমাদের কাছে। 3টা প্রশ্নের জবাব দিতে পারলে কালেমা পড়বে। রাসূল বলল আচ্ছা 3 প্রশ্নের জবাব দিলে আপনারা কালেমা পড়েন, আলহামদুলিল্লাহ, এটা তো ভালো সুসংবাদ। তবে প্রশ্নের জবাবটা আগামী কালকে দিব। রাসূলের কথা হলো রাসূল যতগুলি কথা বলতেন এগুলো তার ব্যক্তিগত বলতেন না, না নিজের থেকে বলতেন। আল্লাহ যা জানাইতো নবী তা জানাইতেন। কিন্তু জিবরাইল আসলেন না 3 প্রশ্ন বলার পরে উত্তর দিত। এইজন্য রাসূল বলেন আগামী কালকে আসেন। এরা গেছে রাসূল ভাবছে জিবরাইল তো আসবেই বলে দিবে, কিন্তু এদিন সারা দিন জিবরাইল আসে নাই, রাতেও জিবরাইল আসে নাই। ওমা এখন কি করবে? কারণ সকালে না পরে আসবে। সকালে আর এসে দেখো কয়ও আমরা 3 প্রশ্নের জবাব রাসূল কই থেকে দিব? জিবরাইল তো আসে নাই। আল্লাহ রাসূল বলছেন আগামী কালকে আসেন, আজকে হবে না। এরা আগামী কালকের অপেক্ষায় আবার চলে গেছে। এদিনও জিবরাইল সারা দিন আসে নাই। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাতেও আসে নাই।
রাসূল পড়ছে মহা সমস্যা পেরেশানিতে, কারণ এরা তো 2 দিন 3 দিন পরে তুলে যাবে জবরা, 3-4 দিন পর্যন্ত খালি যে আগামীকালকে অনেরা বসে উঠবো নি কথা কই না দিই। আপনারা মসজিদের ইমাম সাহেবের কাছে শুধু ফতোয়া লয়ে আসেন, আর যদি বলেন হুজুর ফতোয়াটা দেন, হুজুর 5 দিন ঘুরায়, আপনি সারাটা গ্রাম বলবেন আর আটবেন যে কি এর ইমাম সাহেব রাখছে, খালি গরম ভাত খায় আর ঘুমায়, বেচারা কোনো আলেমই না, আলেমের খাতারই পড়ে না। বাস্তব না বাস্তব? ঠিক এরাও গোটা মক্কাতে সমালোচনা শুরু করে দিছে, ইসলাম নেই, উনি নবী না, যদি নবী হইতো 3 প্রশ্নের জবাব দিত। লাগছে দ্বন্দ্ব। গোটা মক্কা নগরীতে আনাচে কানাচে অলিতে গলিতে সব জায়গায় নবীর বিরুদ্ধে অপপ্রচার শুরু করে দিছে। এদের মুখ বন্ধ নাই, দলে 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 মানুষের কাছে গিয়া বলছিলাম আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ নিজের নবী দাবি করে রে, সে নবী নয়, আমাদের বংশের মধ্যে ফাটল সৃষ্টি করার চেষ্টা করছে, আমাদের মধ্যে দূরত্ব বসানোর চেষ্টা করছে, এমন ভাবে সমালোচনা শুরু করে। এক পর্যায়ে সপ্তাহ চলে গেছে, ওই দিকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসে না। আল্লাহর নবী নিজেই পেরেশানির মধ্যে পড়ে গেল। কি হয়ে গেল রে? যেখানে সকালে জিবরাইল আসে, বিকালে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসে, আজকে 6টা দিন হয়ে গেল, জিবরাইল কেন আসে না? পয়গম্বর নিজেই তো চিন্তায় পড়ে গেছে, বারবার আসমানের দিকে তাকায়, ঘটনা কি, জিবরাইল কেন আসে না? গোটা মক্কা নগরীতে আল্লাহর নবীর বিরুদ্ধে যখন সমালোচনা শুরু হয়ে গেল, একটা পর্যায়ে মানুষ বলাবলি করতে লাগলো, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের কাছে একটা শয়তান আসতো, এখন আর আসে না। ও মাঝখানে আপনি ইনশাআল্লাহ বলেন নাই, কথা কি বুঝতেছেন? মাঝখানে কি বলে নাই? মাঝখানে ইনশাআল্লাহ বলেন না। ওগো নবীজি, আগামী কালকে আপনি বলবেন, এই কথাটা আল্লাহর পছন্দ না, বলা দরকার ছিল আগামী কালকে আমি বলে দিব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা পছন্দ করে নাই, এই জন্য 15 দিন ওহী বন্ধ করে দিছে। গাজীপুরের ভাইয়েরা, এখান থেকে তোমার আমার শিক্ষা গ্রহণ করা দরকার। যে কোনো কাজ করতে গেলে আমরা বলবো ইনশাআল্লাহ, কথা হয় না? আমি এখান থেকে বাড়িতে যাব, মাঝখানে কি হবে? জোরে কয় না? মাঝখানে বলবো ইনশাআল্লাহ আমি বিবাহ করব, মাঝখানে কি হইব? আমি বিবাহ করব, মাঝখানে হবে ইনশাআল্লাহ আমি খানা খাবো, মাঝখানে কি হবে? ইনশাআল্লাহ। যে কোনো কাজ করতে গেলে মাঝখানে ইনশাআল্লাহ বলা দরকার। ইনশাআল্লাহ শব্দের অর্থ হলো আল্লাহ যদি চায়, আল্লাহ যদি চায় তাহলে করব, আমি ঢাকা যাব, আল্লাহ যদি চায় মানে ইনশাআল্লাহ আল্লাহ যদি চায় আমি ঢাকা যাব, আল্লাহ যদি চায় আমি খানা খাবো, আল্লাহ যদি চায় বিবাহ করব, আল্লাহ যদি চায় ভ্রমণে যাব। সব কথার মাঝখানে ইনশাআল্লাহ বলা মানে হলো আমার মালিক যদি চায়, কথা বলে না? এখানে একটা প্রশ্ন হলো, হাবিবে কিবরিয়া ইনশাআল্লাহ না বলার কারণে আমার মালিক 15 দিন ওহী বন্ধ করে দিল। 15 দিন ওহী বন্ধ করে দিল। এর একটা কারণ হলো উম্মতরে শিক্ষা দেওয়ার জন্য, উম্মতের আরে সাবধান, কোনো কাজ করতে গিয়া ইনশাআল্লাহ ভুলবি না। এক ইনশাআল্লাহ না বলার কারণে আমার পয়গম্বর 15 দিন চোখের পানি ফালাইয়া ফালাইয়া কানলো। তাই উম্মত সাবধান, ইনশাআল্লাহ ভুলবি না। উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য আমার মালিক 15 দিন ওহী বন্ধ করছে। এখানে তাফসীর কারকরা আরো বলেন, প্রথম দিন না হয় নবী ইনশাআল্লাহ ভুলে গেছিল, দ্বিতীয় দিনও কি ভুলে গেল, তৃতীয় দিনও কি ভুলে গেল, একা দ্বারা 15 দিন কি নবী ইনশাআল্লাহটা ভুলে গেছে।
কথা হয় না, একদিন না হয় নবী ভুলে গেল, 15 দিন তো ভুলার কথা না। এখান থেকে বোঝা যায় নবী ভুলে নাই, আল্লাহ ভুলায়া চেহারার কসম, তার মানে আমার নবীর চেহারার কসম করছে আল্লাহ। এরপরে ওয়াল্লাইলিল আরেক ওয়াল্লাইলি ইজা সাজার আরেকটা ব্যাখ্যা হলো নবীর সুন্দর কালো চুলের কসম, নবীর সুন্দর চেহারার কসম, নবীর কালো চুলের কসম। আমার আল্লাহ আমার নবীর সুরতের কসম করছে, নবীর চুলের কসম করছে। দুইটা কসম কেড়ে আল্লাহ বলেন মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। দুইটা কসম কেড়ে বলে পয়গম্বর, রাতের কসম দিনের কসম, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আপনার রব আপনাকে ভুলে নাই, আপনার রব আপনার প্রতি অসন্তুষ্ট হয় নাই, আপনার রব আপনাকে ভুলে নাই, ভুলে নাই, আপনার রব আপনার প্রতি রাগান্বিত হয় নাই। আপনাকে ভালোবাসি, আপনাকে ভোলা যায় না। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। সুবহানাল্লাহ। বন্ধুরে আল্লাহ রাগ ভাঙায় রে, দুইটা কসম করে বলে বন্ধু আমি আপনাকে ভুলি নাই, আপনাকে ভুলতে পারি না। দুইটা কসম করে বন্ধুরে সান্ত্বনা দিছে। মক্কার মানুষ বলে আপনাকে ভুলে গেছি, আপনি নিজেও বললেন আমি আপনাকে ভুলে গেছি। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। বন্ধু আপনারে আমি ভুলি নাই, ভুলি নাই, কেন বলবো? এরপর আল্লাহ বলেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ বলেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। বন্ধু আপনাকে আমি যা দিয়েছি এর থেকে 1000 গুণ বেশি আপনার জন্য পরকালে বরাদ্দ রাখছি। দুনিয়ায় যা দিছি গো নবী, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। এই যুগের থেকে আপনাকে পরবর্তী যুগে আরো বেশি দেওয়া হবে। তার মানে এটার ব্যাখ্যা হলো দুনিয়ায় নবীরে যা দিছে এর থেকে 1000 গুণ বেশি পরকালে রাখছে। সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলার ব্যাখ্যা হলো যেই মালিক দুনিয়া বানাইলো, যেই মালিক পরকাল বানাইলো, সেই মালিক নিজেই বলতেছে দুনিয়া কিছুই না, আমি আল্লাহ আপনার জন্য পরকালে বরাদ্দ রাখছি। আল্লাহ নিজে কয় দুনিয়া যা দিছি এটা কিছুই না, কিছুই না, এই দুনিয়া কিছুই না, আপনার জন্য পরকালে আমি 1000 কোটি গুণ বরাদ্দ রাখছি। সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা দিলের কান লাগায় শুনি, দুনিয়ার নিয়ামতের ব্যাপার আল্লাহ বলছেন দুনিয়া কিছুই না, অথচ দুনিয়া পাওয়ার জন্য মানুষ ব্যস্ত। ঠিক না বেটি? দুনিয়া পাওয়ার জন্য মানুষ ব্যস্ত রে। আজকের এই মাহফিলে যদি কনসার্ট হইতো, গান হইতো, মমতা দা পাইতো, কি বুঝেন টিকিট দিয়েও কি সিরিয়াল পাইতেন? কথা ফিন্না দি। কিছুদিন আগে এয়ারপোর্টে একজন শিল্পী আইছে সেনা ক্যান্টনমেন্টে, তারে দেখার লাগিয়া যুবক যুবতীরা হাজার ভিড়, টিকিট কাটতেও ঢুকতে পারে না। শেষে সেনাবাহিনী ইচ্ছা মতো বাইরিছে, এ বাড়ি খায়ও চায় আবার টিকিট আনছে। তার মানে হলো মানুষ গুনাহের প্রতিযোগিতায় বেশি। কথা হয় না? মানুষ গুনাহের প্রতিযোগিতায় বেশি, নেকির প্রতিযোগিতায় মানুষ কম। আল্লাহর নবী বলেন জান্নাতে সবাই যাবে না, জান্নাতীদের হার বলা হয়েছে। হুজুর একটা হার দেন, কতটুক যাইতে পারে? কয় 1000-এর মধ্যে একজন হবে জান্নাতি, বাকি 999 জন হবে জাহান্নামী। আমি আপনাদেরকে বলি এই এলাকাতে কি মানুষ এতটুকুই নারো আছে? সবাই কেন আসলো না? এর কারণ হলো 999 জন জাহান্নামে তো যেমন লাগবো, এর মধ্যে একজন হবে জান্নাতি। তাই আমি মনে করি হাজারো মানুষের মাঝখান থেকে আল্লাহ আপনাদেরকে বাছাই করে, যাচাই করে, মহব্বত করে দ্বীনি মজলিসে বসায় রাখছে। আল্লাহ যাদেরকে ভালোবাসে মালিক তাদেরকে দ্বীনের কাজে লাগায় রাখে গো।
আল্লাহ যাদেরকে মহব্বত করে ওই মানুষটাকে দিয়া দিনের কাজ করায়। শয়তান যারে বেশি ভালোবাসে শয়তান শয়তানি কাজ তারে দিয়া করায়। এই দেখবেন কত বন্ধু শয়তানের বন্ধুরা রাস্তাঘাটে ঘুরায়, শয়তানের বন্ধুরা আড্ডায় ঘুরায়, কিন্তু কোরআনের আওয়াজ শোনার পরেও তার শরীরে লাগে না, কারণ শয়তান ভিতরে বাসা বাঁধছে। দিনের কাজ তার দ্বারা হয় না। তাই যারা বসছেন মনে মনে শুকরিয়া আদায় করেন, আল্লাহ অসংখ্য মানুষের মাঝখান থেকে তুমি আমারে মহব্বত করে এখানে বসাইছ, এটা আল্লাহর পক্ষ থেকে বড় নিয়ামত। যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। দুনিয়ার নিয়ামতের থেকে আপনাকে পরকালে আরো বেশি দেওয়া হবে, আরো বেশি দেওয়া হবে। বন্ধু চিন্তার কোনো কারণ নাই, মন ঘাবড়াইবেন না, আপনি মন খারাপ করবেন না। এরপর আল্লাহ যারা বলছে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আল্লাহ বলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এই আয়াতের অর্থ হলো খুব শীঘ্রই আপনাকে আমি খুশি করব। সুবহানাল্লাহ। বন্ধুরে বন্ধু খুশি করে, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনার রব আপনাকে খুব শীঘ্রই খুশি করবে। এই খুশি করার মানে হলো, তাফসীর কারকরা বলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, পয়গম্বর আপনার রব আপনাকে খুশি করবে খুব শীঘ্রই। কিভাবে? আল্লাহর নবীকে খুশি করবে। তাফসীর কারকরা বলেন এটা হতে পারে নবীরে আল্লাহ মক্কা বিজয়ের কথা হয়তোবা ইঙ্গিত দিছে, হয়তোবা পয়গম্বরকে মক্কা বিজয়ের কথা ইঙ্গিত দিছে রে, হয়তোবা নবীরে আরশে আজিমের যে মেহমান বানাবে সেটার ইঙ্গিত দিছে। وَلَسَوْفَ يُعْطِيكَ رَبُّكَ فَتَرْضَى, আপনার রব আপনার শীঘ্রই খুশি করবে। এই খুশির একটা কারণ হতে পারে মক্কা বিজয়, এই খুশির একটা কারণ হতে পারে আরশে আজিমের মেহমান, এই খুশির আরেকটা ব্যাখ্যা হতে পারে যে আল্লাহর পয়গম্বর কতগুলা দাবি করছিল আল্লাহর কাছে, এর মধ্যে একটা দাবি হলো আল্লাহ আপনি বলছেন আমি নবীর আপনি খুশি করবেন, আমার গুনাহগার একটা উম্মত যদি জাহান্নামে থাকে গো আমি নবী খুশি হব না। এ আশিকে রাসূল, আমার নবীর কত মায়া, উম্মতের জন্য নবীর কত মায়া রে, উম্মতের জন্য নবীর কত মায়া, কত মায়া। আল্লাহর কাছে দরখাস্ত করে রাখছে আপনি আমারে খুশি করবেন। আল্লাহ বলে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনার রব আপনাকে খুব শীঘ্রই খুশি করবে। আল্লাহর নবী বলেন আমার গুনাহগার উম্মত যদি একটাও জাহান্নামে থাকে আমি মালিক আপনি আমারে খুশি করতে পারবেন না, আমি নবীরে আপনি খুশি করতে পারবেন না। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এই আয়াতের অর্থ, এই আয়াতের ব্যাখ্যা এটাই হতে পারে, খুশি করার একটা ইঙ্গিত হতে পারে নবীর সব দরখাস্ত আল্লাহ মেনে নিছে, সব উম্মত আল্লাহ মাফ করে দিবে। সুবহান। এই যুবক ভাইরা দেখেন বন্ধু রে বন্ধু কিভাবে খুশি করে। এরপর আল্লাহ বলেন আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আল্লাহ নবীরে নিজেই বুঝাইতেছে যে আপনি তো অভিমান করলেন, আমার সঙ্গে আপনি অভিমান করলেন যে আমি আপনাকে ভুলে গেছি পয়গম্বর, আমি আপনারে ভুলে গেছি, আমি আপনারে ভুলে গেছি। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আপনাকে কি আমি আল্লাহ এতিম অবস্থায় পাই নাই? পয়গম্বর আপনাকে এতিম অবস্থা আমি পেয়েছিলাম, আপনাকে আমি আল্লাহ আশ্রয় দিয়েছি। সুবহানাল্লাহ। নবী এতিম ছিল, আল্লাহ কয় আপনার আশ্রয় দিছি। নবী এতিম ছিল, আল্লাহ কয় আমি আপনাকে আশ্রয় দিছি। বন্ধু আপনাকে আশ্রয় দিছি। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া,
আপনি কি এতিম ছিলেন না? আমি কি আপনাকে আশ্রয় দেই নাই? এরপর আল্লাহ বলেন ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আপনি কি পথ হারা অবস্থায় ছিলেন না? আমি আল্লাহ কি আপনাকে পথ দেখাই নাই? সুবহানাল্লাহ। এখানের ব্যাখ্যাগুলো আগে বোঝা দরকার। এক নাম্বার হলো আল্লাহ বলেন আপনি এতিম ছিলেন, আপনাকে আশ্রয় দিছি। এরপর আল্লাহ বলেন আপনি পথ হারা ছিলেন, আপনাকে পথ দেখায়া দিছি আমি আল্লাহ। তার মানে হলো যে লোকটা এতিম হয় রে, অসহায় এতিম হয়, যার কোনো আত্মীয় স্বজন নাই, বাবা নাই, মা নাই, দাদাও নাই, সবাই নবীর বিরুদ্ধে, তার মানে নবী এতিম কেউ নাই। এতিম মানুষগুলি লেখাপড়া করতে পারে না, এতিমগুলা প্রতিষ্ঠিত হতে পারে না। এতিমরা আমরা যেটা দেখি যাদের গার্জিয়ান নাই, এই এতিম ফুলাপানগুলা রাস্তার টোকাই হয়, এতিম ফুলাপানগুলা শিশু গ্যাংয়ে জড়িত হয়, কথা হয় না? কিন্তু আল্লাহ বলেন আপনিও তো এতিম ছিলেন, যে এতিমরা সমাজের মধ্যে তারা প্রতিষ্ঠিত হতে পারে না গার্জিয়ানের অভাবে, কিন্তু আপনি নবীও এতিম ছিলেন, আমি আপনাকে পথ হারাইতে দেই নাই। আমি আল্লাহ আপনাকে কুদরতি মহব্বত করে আপনাকে রাস্তা দেখায়া দিছি। আপনি এতিম ছিলেন, আমি আল্লাহ আপনাকে আশ্রয় দিছি। এই কথাগুলি কেন বলতেছে? দিলের কান লাগাইয়া বোঝার চেষ্টা করেন। বন্ধুরে বন্ধু পিছনের কথা বুঝাইয়া বুঝাইতেছে আমি আপনাকে ভুলি নাই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পিছনের কথা নবীরে বুঝাইয়া দিল, পয়গম্বর যখন আপনি এতিম ছিলেন তখনই আপনাকে আমি ভুলি নাই, যখন আপনি পথ হারা ছিলেন তখন আপনাকে ভুলি নাই। ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আল্লাহ বলেন আপনি পথ হারা অবস্থায় ছিলেন, আমি আপনাকে পথ দেখাইলাম, তখনই ভুলি নাই বন্ধু, এখন আপনাকে ভুলে যাব? এটা কেমনে হয়? না বন্ধু, আপনাকে আমি ভুলি নাই, ভুলব না। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলেন ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা, আল্লাহ বলেন আপনি কি নিঃস্ব অবস্থায় ছিলেন না? তার মানে আপনি কি গরিব ছিলেন না? আমি আপনাকে ধনী বানাইছি। আপনি তো গরিব ছিলেন পয়গম্বর, গরিব ছিলেন গো, আমি আপনাকে ধনী বানাইছি। ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা, আপনি